নিজেদের যেমন পরিষ্কার রাখবো, আমাদের কিন্তু পরিবেশকেও আমাদেরকে পরিষ্কার রাখতে হবে। জল জমে আছে বা কোথাও বা হাতে দেখা গেল ঠিক মতো নালা নর্দমা নেই, ঠিক আছে, তো সেই জায়গাগুলো আমরা সবসময় ঠিকঠাক রাখবো যাতে জলটা আমরা জমতে দেবো না। রান্নাঘর আমাদের সব থেকে বেশি পরিষ্কার রাখতে হবে, ঠিক কিনা? রান্নাঘরে যদি নোংরা থাকে তাহলে সেখান থেকেই আমাদের কিন্তু একটা রোগ জীবাণু ছড়াবে। গ্রাম পঞ্চায়েতকে পরিষ্কার রাখবো, কোনো প্লাস্টিক জাতীয় জিনিস যত্রতত্র ফেলবো না। আইসিডিএস সুপারভাইজার দিদি, আমার নাম সঙ্গীতা রায়। আপনাদের কিছু সচেতনতা নিয়ে, কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা, স্যানিটাইজেশন যেটাকে ইংরেজিতে বলে, সেটার উপর আমি আজকে কিছু বলতে এসেছি। এই প্লাস্টিকটা কতটা যেখানে সেখানে যদি ফেলেন, প্লাস ক্যারি ব্যাগ এগুলো সব ফেলেন, তাহলে অসুবিধাটা কোথায় বলুন তো? এগুলো আপনি পোড়াতে পারবেন না, এগুলো যেখানে সেখানে মানে মাটিতে এগুলো মিশে যায় না, পচন হয় না। তো এগুলো আবার কি হবে, আপনি যদি পোড়ান তাহলে একটা আলাদা একটা মানে বায়ু দূষণ হবে, এবং সেই বায়ু দূষণটা কতটাই খারাপ, এখান থেকে ক্যান্সার কিন্তু হয়। সুদূর জলপাইগুড়ি থেকে আজ তিনি মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। সমাজ সচেতনতার গুরুদায়িত্ব তাঁর কাঁধে। কখনো বাড়ি বাড়ি ঘুরে, কখনো ঝাড়ু হাতে ময়দানে, কখনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মশালা, কখনো আবার কড়া হাতে পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাঠ দিয়েছেন। তিনি হরিহরপাড়ার আইসিডিএস সুপারভাইজার সঙ্গীতা রায়। মাস ছয়েকের নিরলস প্রয়াসে আজ তিনি মুর্শিদাবাদ জেলার স্যানিটেশন চ্যাম্পিয়ন। তিনি নির্মল হরিহরপাড়া, নির্মল গ্রাম গড়ার লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, সাহসী এক মুখ। হরিহরপাড়া ব্লক নির্মল হুমায়পুর জিপি গড়ে তুলব। আমরা পরিষ্কার থাকবো, আমাদের গ্রাম পঞ্চায়েতকে পরিষ্কার রাখবো, কোনো প্লাস্টিক জাতীয় জিনিস যত্রতত্র ফেলবো না। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা কতটা জরুরি বুঝিয়েছেন সাধারণ মেয়ে বধূদের। জমা জলে মশা মাছির উপদ্রব কমাতে কি করণীয়, প্লাস্টিক কতটা ক্ষতিকারক, বারবার দুয়ারে দুয়ারে ঘুরে বুঝিয়েছেন। নির্মলতার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ সঙ্গীতা রায়। এখান থেকে মশার লার্ভা, ডেঙ্গি, জ্বর হবে, বাচ্চাদের নানা রকম আরো অসুখ হবে, এগুলো কি দরকার? এগুলো ফেলেই দেবেন এগুলো। কাজের স্বীকৃতিতে জেলা প্রশাসনও পুরস্কৃত করেছে তাকে। 21শে মে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে জেলার 12 জন স্যানিটেশন চ্যাম্পিয়নদের মধ্যে রয়েছেন সঙ্গীতাও। এবং আইসিডিএস প্রজেক্টের সঙ্গে যুক্ত তাকে আজকে আমরা সম্মান জানাচ্ছি। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের জেলার মন্ত্রী, মাননীয় মন্ত্রী, জেলা শাসক, তার হাতে পুরস্কৃত করে তুলে দিচ্ছেন সঙ্গীতা রায়। যদি নির্মল পরিবেশ যদি না গড়ে ওঠে তাহলে এই রোগ সচেতনতা বৃদ্ধি হবে না, এবং দীর্ঘদিন এই মানে আমাদের মধ্যে মানে রোগ বাড়তে থাকবে প্রত্যেকটা লোকের মধ্যে। এবং আমি সবাইকে এই কথাই সবসময় উপদেশ দিই, এবং বিভিন্ন রকম সচেতনতামূলক শিবিরগুলো বা আমি বিভিন্ন রকম ক্যাম্পেনিং করে থাকি। তো এগুলো আমি দীর্ঘদিন করি বলেই আমাকে কালকে একটা মানে ডিস্ট্রিক্ট লেভেল থেকে একটা পুরস্কারের ব্যবস্থা করা হয় হোম স্যানিটাইজেশনের উপর। তারপরে এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে আমার খুবই মানে আমি খুবই মানে খুশি আর কি, ঠিক আছে, নিজে খুব গ্র্যাটফুল মনে হচ্ছে যে আমি সমাজের জন্য এই কাজটা করতে পারি এবং আমি সচেতনতা বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি। আমি যে কাজটা করি সেটাও আমাদের একটা সামাজিক কাজ। নির্মল পরিবেশ গড়ে তুলতে কি বার্তা তার? পচনশীল অপচনশীল বস্তুগুলোকে আলাদা করে যখন আমাদের ই কার্ড গাড়িগুলো আসে সেখানে যাতে তারা যত সময় ফেলে, সেগুলো আমি সচেতনতা সবসময় বলে থাকি। আমি চাই যে আগামী দিনে আমাদের জেলা মুর্শিদাবাদ, আমাদের জিপি হরিহরপাড়া, তারপর আমাদের ব্লক হরিহরপাড়া, জিপি হুমায়পুর, স্বরূপপুর, ধরমপুর, চুয়া, বিহারিয়া, রায়পুর, রুগুনপুর এবং সমস্ত গ্রাম পঞ্চায়েতের কাছে আমার একটাই বার্তা যে একটা নির্মল মুর্শিদাবাদ আমাদেরকে গড়তে হবে, এবং এটাই আমার মিশন। এবং আমি চাই যে মুর্শিদাবাদ সহ আমাদের পুরো পশ্চিমবঙ্গ একটা নির্মল পরিবেশ গড়ে উঠুক।
এভাবেই অদম্য ইচ্ছে আর সাহস নিয়ে এগিয়ে চলেছেন সঙ্গীতা। অনেকাংশে সফলও হয়েছেন। তার হাত ধরে নতুন করে ভাবতে শিখেছেন গ্রামের মহিলারা। নতুন প্রজন্মের জন্য সুন্দর সুস্থ পরিবেশ উপহার দিতে মিশন তার নির্মল বাংলা। হরিহরপাড়া থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।